শুরুতে সন্দেশখালীর খবরে নজর রাখি। সন্দেশখালীতে গাড়িতে ধাক্কা খুনে জালে মূল অভিযুক্ত ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। আপনাদের মনে আছে সন্দেশখালীর ন্যাজাটে সেই দুর্ঘটনা, সেই গাড়িতে ধাক্কা খুনে এবার জালে, পুলিশের জালে মূল অভিযুক্ত। কোথা থেকে কখন কিভাবে গ্রেপ্তার জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, সন্দেশখালীতে গাড়িতে ধাক্কা খুনে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা। অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, ভোলা ঘোষ বারবার প্রথম দিন থেকেই অভিযোগ সামনে এনেছেন যে আলিম মোল্লা তিনি লরি চালাচ্ছিলেন, লরি চালক, তাকে গ্রেপ্তার করা হলো। কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কিভাবে গ্রেপ্তার? দেখো, এই আলিম মোল্লাকে গতকাল রাতে দক্ষিণ 24 পরগনার একটি গোপন ডেরা থেকে নাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে গত 10ই ডিসেম্বর বুধবার যখন বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় এই ভোলা ঘোষ যখন বসিরহাট কোর্টে আসছিল, সেই সময় উল্টো দিক থেকে 16 চাকার ট্রাক এসে তাকে ধাক্কা মেরে খুন করার চেষ্টা করে এবং ঘটনাস্থলেই এই ভোলা ঘোষের ছোট ছেলে এবং তার গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়। ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের যে বড় ছেলে গুরুতর আহত হয়। তখন থেকে কিন্তু ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের ছেলে কিন্তু বারবার কিন্তু অভিযোগ করেছিল বা বারবার কিন্তু সে অভিযোগ করছিল যে শেখ শাহজাহান সে জেলের মধ্যে বসেই এই ভোলা ঘোষকে খুন করার পরিকল্পনা করেছে এবং সে লক্ষাধিক টাকার সুপারি দিয়ে এই আলিম মোল্লাকে কাজে লাগিয়েছে তাকে খুন করার জন্য। এবং এই আলিম মোল্লা সহ 8 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল পুলিশের কাছে। কিন্তু এর আগে 4 জন গ্রেপ্তার হওয়ার হলেও কিন্তু আলিম মোল্লা কিন্তু অধরা ছিল। গতকাল এই আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে নাজার থানার পুলিশ এবং তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পুলিশি হেফাজত চেয়ে। এবং তাকে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তার কাছ থেকে আরো বহু তথ্য কিন্তু পুলিশের জানতে পারবে এই পুলিশি হেফাজতে নেওয়ার পরে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও এই যে ভোলা ঘোষের যে 8 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার ভেতরে 2 জন গ্রেপ্তার হলো, এখনো কিন্তু 6 জন কিন্তু অধরা। যে অভিযোগের ভিত্তি অভিযোগ যে 8 জনের বিরুদ্ধে করেছিল, তাদের কিন্তু এখনো 6 জনের কিন্তু অধরা রয়েছে, তাদের খোঁজও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, প্রায় শতাধিক সিসি ক্যামেরা, বাসন্তী রোডের উপরে সিসি ক্যামেরার ছবির ফুটেজ যে সে কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু সংগ্রহ করেছে এবং সেই সব ফুটেজ কিন্তু খতিয়ে দেখছে। এবং সেই সব ফুটেজের এতেই কিন্তু এই আজ পর্যন্ত কিন্তু মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো এই আলিম মোল্লাকে দিয়ে। এই আলিম মোল্লাকে আজকে বসিরহাট মহকুমা আদালত বেশ, মোট 5 জনকে গ্রেপ্তার। সন্দেশখালীতে গাড়িতে ধাক্কা এবং খুনে এবার গ্রেপ্তার মূল অভিযুক্তই সুপারি কিলার। কিন্তু গত 10ই ডিসেম্বর কি হয়েছিল একবার ফিরে দেখা যাক। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি, আপনি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, সামনে সিটে বসেছিলেন? সামনে। আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি।
গাড়ি যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা, এটা কি পরিকল্পনা? পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, আপনি কি সামনে সিটে বসেছিলেন? সামনে আর ছেলে ছেলে পিছনে। ছেলে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা।